একটা বিষয় মনে রাখবেন যে বেঁচে আছেন এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় সফলতা। বেঁচে আছেন তার মানে আপনি এখন সেজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারবেন। যেই ব্যক্তিটা গতকালকে মারা গেল, ওকে গিয়ে বলেন তো যে ভুল হয়ে গেছে আমার, আর ক্ষমা চাইবো, ও কি আর কোনো সুযোগ পাবে? ওর আর কোনো সুযোগ নাই। এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না যে যেই ব্যক্তিটা আজকে মারা গেল ও আর ক্ষমা চাইতে পারবে না, ওর রাস্তা ক্লোজ। যদি আমরা স্কুলের পরীক্ষায় ফেল করি আবার পরীক্ষা দিতে পারবো, যদি ফেল করি আবার পরীক্ষা দিতে পারবো। কিন্তু এখানে আমাদের জীবনের যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে একবারই, যখন আমরা বলতে থাকবো রব্বির জিউনি রব্বির জিউনি, আমাকে আরেকবার পাঠাও আল্লাহ, যখন তাদের সামনে মৃত্যু এসে উপস্থিত হয় তখন তারা বলবে যে আল্লাহ আমাকে আরেকবার পাঠাও, আরেকটা চান্স দাও, তখন সেদিন কোনো চান্স দেওয়া হবে না। তাহলে বেঁচে আছেন এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় সফলতা। এখন আপনি ক্ষমা চাইতে পারেন, এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ শুধু মাফ করে দেবে এমনটা বলেছেন? আল্লাহ বলেছেন ওগুলো সবগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেবে। আপনি এখন 60 বছর বয়সে এসে তাওবা করছেন, আপনি এখন আর কি আমল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে যে চিন্তা করার কোনো কারণ নাই, আমি তোমার পাপগুলোকে নেকি দিয়ে কনভার্ট করে দেবো, নেকি দিয়ে চেঞ্জ করে দেবো। এত বড় অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, এগুলো মানুষ হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে।